আসসালামু আলাইকুম। সলভার্সে আপনাদেরকে স্বাগতম। গত 26 জানুয়ারি 2026 তারিখে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে 188টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সার্ভেয়ার পদে 9টি, সিকিউরিটি সুপারভাইজার পদে 4টি, ইঞ্জিন চালক পদে 16টি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে 52টি এবং নিরাপত্তা প্রহরী পদে 107টি পদ রয়েছে। তাহলে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। অনলাইনে আবেদন শুরু হবে 29/1/2026 তারিখ থেকে। আর আবেদন জমা দানের শেষ তারিখ 1/3/2026 বিকাল 5 ঘটিকা। প্রথমেই দেখি আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। সার্ভেয়ার পদে পদ সংখ্যা 9টি, গ্রেড হচ্ছে 14, বয়সসীমা 18 থেকে 32। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস। সিকিউরিটি ইন সুপারভাইজার, এখানে 4টি পদের জন্য গ্রেড হচ্ছে 15, বয়সসীমা 18 থেকে 32। এখানেও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযুক্ত। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি পাস। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপক সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স। ইঞ্জিন চালক, এখানে পদ সংখ্যা 16টি, গ্রেড 15, 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, 52টি পদ, গ্রেড 16, বয়সসীমা 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর নিরাপত্তা প্রহরী, এই পদে পদ সংখ্যা 107টি, গ্রেড 20, বয়সসীমা 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যগত যোগ্যতা: উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। 1/3/2026 তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং বয়সসীমা 18 থেকে 32। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করতে হবে। শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র, বিজ্ঞাপনে চাওয়া যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, জাল, মিথ্যা অথবা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র।
প্রার্থী যে ইউনিয়ন বা পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষ পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। এ নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তফদারি প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তি, শারীরিক ও মৌখিক পরীক্ষা, বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো পরিবর্তন বা সংশোধন, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করতে বাধ্য থাকবেন। লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করতে হবে না। অনলাইনে আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ rht.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 29/1/2026 সকাল 10 ঘটিকা, শেষ তারিখ 1/3/2026 বিকেল 5 ঘটিকা। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আর স্বাক্ষর অবশ্যই 300/80 পিক্সেল হবে এবং ছবি অবশ্যই 300/300 পিক্সেল হবে। অনলাইনে আবেদনপত্রের তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনের আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এখানে অনলাইনে এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান সম্পর্কিত তথ্য দেওয়া আছে। 1 থেকে 4 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 5 নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। এজন্য প্রথমে আরএসটি স্পেস ইউজার আইডি অর্থাৎ যে ইউজার আইডিটি দেওয়া হবে সেটি লিখে 16222 নাম্বারে এসএমএস করতে হবে। এরপর পরবর্তী এসএমএস এ আপনাকে একটি পিন প্রদান করা হবে। আপনি দ্বিতীয় এসএমএস এ আরএসডি স্পেস ইয়েস স্পেস যে পিনটি প্রদান করা হবে সেটি লিখে 16222 নাম্বারে এসএমএস করবেন। এরপর পরবর্তী এসএমএস এ আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা আবেদন করতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।